নমস্কার বন্ধুরা, এপ্রিল মাস থেকে 2026-এর এপ্রিল মাস থেকেই এনআরসির কাজ চালু হচ্ছে এবং এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাকে আগে বলেছিলাম, আমি আগের ভিডিওতে কয়েক মাস আগে বলেছিলাম যে 27 থেকে 35টি বা 37টি প্রশ্ন করা হতে পারে। তো কেন্দ্র ঠিক করেছে, অর্থাৎ ভারত সরকার ঠিক করেছে টোটাল মোট 35টি প্রশ্ন করা হবে, সবাইকে প্রত্যেককে করা হবে এই প্রশ্নগুলি। এই প্রশ্নের ভিত্তিতে দুটো কাজ হবে, সেটা হচ্ছে একটা সেন্সাস, একটা হবে আপনার এনপিআর। এই দুটো কাজ কমপ্লিট হওয়ার পরেই কিন্তু বন্ধুরা আপনাদের এনআরসি শুরু হবে এবং এনআরসির পরে কিন্তু বন্ধুরা দেওয়া হবে একটি কার্ড, যেটা হচ্ছে জাতীয় নাগরিক কার্ড। পাকিস্তানে রয়েছে, বাংলাদেশে রয়েছে, বাংলাদেশে একটা ন্যাশনাল কার্ড রয়েছে, পাকিস্তানেও একটা পাকিস্তানি আইডেন্টিটি ন্যাশনাল কার্ড রয়েছে। এই দুটো দেশে কিন্তু রয়েছে, কিন্তু ভারতবর্ষে কিন্তু এরকম কোনো কার্ড নেই। ভারতবর্ষে ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড ভোট দেওয়ার জন্য রয়েছে, রেশন কার্ড রেশন পাওয়ার জন্য রয়েছে, ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং করার জন্য রয়েছে। যে কোনো কার্ড রয়েছে যেটা হচ্ছে আপনার নির্দিষ্ট একটা কোনো কাজের জন্য, কিন্তু কোনো ন্যাশনাল জাতীয়তার কোনো কার্ড নেই। যার জন্য কিন্তু বন্ধুরা এনআরসি ব্যবহার করা হচ্ছে। এনআরসিটা হচ্ছে এই জন্য যে কারা নাগরিক কারা নাগরিক না তাদের লিস্টের নাম তোলার জন্য। কিন্তু যদি সরকার এই কার্ড চালু করে দেয় একবার, এই যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, জাতীয় পরিচয়পত্র বা জাতীয় নাগরিক কার্ড, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। এনআরসি শুরু হলেও কিন্তু আপনি কার্ড দেখালেই আপনাদের কোনো সমস্যা হবে না। নতুন যারা আসবে বা 10 বছর পরে 5 বছর পর সরকার চাইলে কিন্তু নতুন করে আবার এনআরসি করতে পারে, সেক্ষেত্রে এত লোকের ভিড় বা সমস্যা কোনো কারণ নেই। অনলাইনে সাবমিট করলে তাদের কিন্তু নাম উঠে যাবে। দেখুন, এবার চূড়ান্ত 35টি প্রশ্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের এপ্রিল মাস থেকে কিন্তু প্রথম ধাপের সেন্সাস শুরু হবে এবং গৃহ গণনার 35টি প্রশ্ন করা হবে। নভেম্বর মাস জুড়ে, মানে এই যে নভেম্বর মাস জুড়ে পাইলট প্রকল্প সম্পন্ন করা চূড়ান্ত হয়ে, মানে এই গত নভেম্বর মাস যে গেল, এই নভেম্বর মাসেই পাইলট প্রকল্প সম্পন্ন করার পর চূড়ান্ত হয়েছে সেন্সাসের প্রশ্নাবলী, মানে কী কী প্রশ্ন করা হবে, কেমন প্রশ্ন করা হবে, এরকম 35টি প্রশ্ন বন্ধুরা করা হবে। সেই প্রশ্নের উত্তর আপনাকে কিন্তু বন্ধুরা অনলাইনে দিতে হবে। প্রথম ধাপের সেন্সাস হবে 2026 সালের এপ্রিল মাস থেকে। একটু ভালো করে দেখবেন, প্রথম ধাপের সেন্সাস শুরু হচ্ছে 2026 সালের এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে। সেখানে আপনাদেরকে কিন্তু সঠিকভাবে ভালো করে দায়িত্ব নিয়ে সিরিয়াসলি ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মে যদি ভুল করে ফিল আপ করেন তাহলে কিন্তু আপনার এনআরসিতে নাম উঠবে না এবং আপনি কিন্তু এনআরসি কার্ড পাবেন না। এনআরসি কার্ড বলতে জাতীয় নাগরিক কার্ড, ন্যাশনাল আইডেন্টি কার্ড অফ ইন্ডিয়া, এটা আপনি পাবেন। এবার শুরু হচ্ছে এটা। এবার দেখুন কি বলা হয়েছে। প্রথম ধাপের সেন্সাস হবে 2026 সালের এপ্রিল মাস থেকে। এই দফায় হবে গৃহ গণনা, মানে বাড়ি গণনা হবে। বিভিন্ন ধরনের হবে। আপনাদের কি কি হবে আপনাকে আমি সংক্ষিপ্ত বলি একটু। যেমন আপনাদের বাড়ি কেমন, পাকা বাড়ি না কাঁচা বাড়ি, কি ধরনের বাড়ি, কতখানি এরিয়া রয়েছে, আপনি কি কাজ করছেন বা সদস্য কজন রয়েছে, পুরুষ কত মহিলা কত, আপনি কি জাতি কি ধর্মের কোন কাস্টের, তাদের পড়াশোনা কত দূর, এবং আরও প্রশ্ন করা হবে যেমন কত বয়সী লোকেরা রয়েছে আপনার বাড়িতে, নাবালক সাবালক কজন রয়েছে, তারা কি কি কাজ করছেন, পড়াশোনা তার কত দূর রয়েছে, এই ধরনের প্রশ্ন করা হবে। যেমন এর মধ্যে কিছু দিয়েছে, যেমন আপনাকে আমি দেখাচ্ছি পরে। তার মধ্যে আপনাকে বলে দেখুন, প্রথম ধাপে কিন্তু গৃহ গণনা করা হবে। সেখানে এই 35টি প্রশ্ন করা হবে গৃহ গণনা, ঠিক আছে। বাড়ি ধরে ধরে গণনা করা হবে, মানে হাউস ম্যাপিং যেটাকে বলা হয়, যেটা আপনাকে আমি আগে বলতে বলছিলাম, হাউস ম্যাপিং করা হবে। দ্বিতীয় দফায়, যেটা 2026 সালে এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে, গৃহ গণনা, বাড়ির তথ্য নেবে সরকার। দ্বিতীয় দফায় 2027 সালে, 26 পর 2027 সালে বন্ধুরা সাধারণ জনগণনার সঙ্গে হবে কাস্ট সেন্সাস, মানে জনগণনা তো হবেই, যেটা আদমশুমারি বলা হয়, মানে কাস্ট সেন্সাস, এবং তার সঙ্গে হবে জনগণনা হবে এবং কাস্ট সেন্সাস, মানে কোন জাতি কোন ধর্ম, এটা হবে। কিন্তু এই জনসংখ্যা প্রধানত ডিজিটালি হবে, মোবাইল অ্যাপের মাধ্যমেই তথ্য সংগ্রহ করা হবে। সারা ভারতবর্ষে প্রথম হচ্ছে এটা, মোবাইল অ্যাপের মাধ্যমে এটা করা হবে। নাগরিকরা স্বগণনা করতে পারেন নিজেদের ডেটা ও প্রয়োজনীয় নথি আপলোড করে, মানে কেউ যদি চায় সেও কিন্তু নিজে নিজে কিন্তু এটাকে কিন্তু আপলোড করতে পারবে অনলাইনের মাধ্যমে। মঙ্গলবার লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায় একথা জানিয়েছেন। তিনি বলেছেন, বিভিন্ন মন্ত্রক, সংগঠন, প্রতিষ্ঠান সেন্সাস ডেটা ব্যবহারকারী সংস্থার সঙ্গে আলোচনা করেই সেন্সাসের 2 দফার প্রস্তাবনাবলী তৈরি করা হয়েছে।
গণনা গৃহ গণনা পর্বে মানে যে প্রথম যে ফার্স্ট ফেজের যে গণনা হবে সেখানে কিন্তু বাড়ির সম্পর্কে প্রশ্ন করা হবে, যেমন বাড়ির ছাদ কংক্রিটের কিনা, পানীয় জল এবং অন্য ব্যবহার জল কোথা থেকে আসছে। প্রশ্ন করা হবে বোতলবন্দি যে পানীয় জল বিক্রি করা হয় তা বাড়িতে কতটা পান করা হয়, অর্থাৎ নিয়মিত হয় নাকি মাঝে মধ্যে হয়। বাড়িতে প্রত্যক্ষ সরবরাহ না থাকলে জলটা কত দূর থেকে নিয়ে আসতে হয় এটাও প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে বাড়িতে সাইকেল, স্কুটার নাকি গাড়ি, কোন ধরনের যানবাহন রয়েছে, বাড়িতে কতজনের কতগুলো স্মার্টফোন রয়েছে, একান্নবর্তী পরিবার হলে একজন দম্পতি ও তাদের সন্তানেরা একই বাড়িতে থাকে, এই সমস্ত প্রশ্ন করা হবে। এদিকে জানা যাচ্ছে 2026 সালের এপ্রিল মাস থেকে 1 মাস ধরে গৃহ গণনা হওয়ার কথা থাকলেও রাজ্যগুলি অধিকার থাকবে তাদের সুবিধা মতো সম্পন্ন করা। পশ্চিমবঙ্গে যেহেতু 2026 সালে এপ্রিল মাসে বিধানসভা ভোট রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু আগেও সমাধান করতে পারে বা পরেও করতে পারে, এটা নিয়ে কোনো সমাধান বা কোনো আপত্তি নেই কেন্দ্রের। তো বন্ধুরা আপনাদেরকে বলবো আমি এটাই, যে সঠিকভাবে কিন্তু বন্ধুরা আপনারা এই তথ্যগুলো দেবেন। কোনোভাবে কিন্তু মানে যখন হিয়ারিং হবে বা তদন্ত হবে সেক্ষেত্রে কিন্তু আপনার নাম কাটা যেতে পারে। তাই সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই যে প্রথম ফার্স্ট ফেজ 2026 সালে হবে, সেকেন্ড ফেজ 27 সালে হবে, তারপরে কিন্তু বন্ধুরা 29 সালে কিন্তু আপনাদের এনআরসি হবে, মানে 29 সালের মধ্যেই এনআরসি কমপ্লিট হয়ে যাবে। এবং 29 সালেই কিন্তু শোনা যাচ্ছে যেটা 29 সালের মধ্যে কিন্তু বন্ধুরা ন্যাশনাল আইডেন্টিটি কার্ড মানে জাতীয় নাগরিকের কার্ড দেওয়া হবে প্রত্যেককেই। তবে এটা ঠিক হয়নি যে সেটা 18 বছরের পর দেওয়া হবে নাকি জন্মগতভাবে দেওয়া শুরু হবে। তো বন্ধুরা এই ছিল আপডেট। থ্যাংক ইউ সো মাচ।